আমরা ফার্স্ট ক্লাসে দেখছিলাম যে ফ্রিল্যান্সিং কাকে বলে এবং আউটসোর্সিং কাকে বলে। ফ্রিল্যান্সিং এক কথায় কাকে বলে? অনলাইনের মাধ্যমে ঘরে বসে কোনো একটা বায়ারের কাছ থেকে আপনি একটা কাজ নিলেন, ওই বায়ারকে কাজটা প্রপারলি কমপ্লিট করে দিলেন, তার বিনিময়ে আপনি যে একটা ডলার বা যে একটা রেভিনিউ আপনি ইনকাম করলেন, সেইটাই মূলত ফ্রিল্যান্সিং। এবং আউটসোর্সিং কি? আউটসোর্সিং আপনি সরাসরি বায়ারের সঙ্গে কাজ করতে পারবেন না এক কথায়। আপনি এখানে তৃতীয় পক্ষ বা কোনো তৃতীয়, এখন সেটা প্রতিষ্ঠান হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, এইটার মাধ্যমে আপনি যে কাজগুলো করবেন, অর্থাৎ তৃতীয় পক্ষের মাধ্যমে যে কাজগুলো করবেন, সেটাকে মূলত বলা হয় আউটসোর্সিং। আমরা এই কোর্সে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং দুইটাই শিখবো। ফার্স্টে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলবো। ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টর আছে। সব থেকে বড় যে সেক্টরটা আছে, সেই সেক্টরটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল ওয়েতে যে সমস্ত মার্কেটিং করা হয়, এগুলোকে মূলত বলা হয় ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত মার্কেটিং করা হয়, এগুলোকে মূলত বলা হয় ডিজিটাল মার্কেটিং। এবং আমি জাস্ট গত ক্লাসটা একবার রিভাইজ দিচ্ছি যাতে আপনাদের আবারও মনে পড়ে। তো এখন আমরা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো সেক্টর আছে, তার থেকে আমরা হচ্ছে দুইটা সেক্টর নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এর অনেকগুলো অফার আছে, নিচে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা অফার। সিপিআই অর্থাৎ কস্ট পার ইনস্টল, সিপিএল কস্ট পার লিড, সিওডি ক্যাশ অন ডেলিভারি। তো এই যে সিপিআই কস্ট পার ইনস্টল, এইটারে অসংখ্য অফার আছে, এত পরিমাণ অফার আছে। যখন আপনি মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এবং আমরা আজকে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেক্ষেত্রে কিন্তু তখন আপনি জানতে পারবেন যে আসলে কত পরিমাণ অফার আছে এক একটা অফারেই। তো এইটার যেরকম সিপিআই কস্ট পার ইনস্টল, এইটার হিউজ পরিমাণে অফার আছে। সিপিএল, এইটার হিউজ পরিমাণে অফার আছে। সিওডি, এইটারও হিউজ পরিমাণে অফার আছে। তো এখন আমরা তারপর শিখছি যে দুইটা নতুন আমরা কিওয়ার্ড পাইছি ফ্রিল্যান্সিং এর ভাষায়। ট্রাফিক বলতে বোঝাচ্ছে পিপল বা লোকজন, এবং নিশ এবং ভার্টিক্যাল বলতে কি বোঝাচ্ছে? আপনার পছন্দ। আপনার পছন্দ বলতে নিশ এবং ভার্টিক্যাল দুইটা একই জিনিস। নিশ মানেও আপনার পছন্দ, ভার্টিক্যাল মানেও আপনার পছন্দ। তো নিশ এবং ভার্টিক্যাল বলতে বোঝাচ্ছে আপনার পছন্দ, এটা তো আমরা জানলাম। তো এখন কোন পছন্দ? এই যে দেখতে পাচ্ছেন সিপিআই কস্ট পার ইনস্টল, এই যে এগুলোর যে অনেকগুলো করে অফার আছে, এক একটার অনেকগুলো করে অফার আছে। এই অফারগুলোর মধ্যে আপনি কোন অফারটা নিয়ে কাজ করবেন? আপনার নিশ কি, আপনার ভার্টিক্যাল কি? এইটা মূলত কি? নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দ। তো এখন গত ক্লাসে আপনাদেরকে এগুলো শেখানোর পর আমি আপনাদেরকে বলছিলাম একটা হোমওয়ার্ক থাকবে। কোন কোন হোমওয়ার্ক? হোমওয়ার্কটা ছিল হচ্ছে আপনারা দুইটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং একটা স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আশা করি সকলেই হোমওয়ার্কটা কমপ্লিট করছেন। যদি আমি ফার্স্ট ক্লাসটা আজকে লাইভ নিতাম, অবশ্যই সকলের হচ্ছে মেসেজিং এর মাধ্যমে দেখতাম যে আসলে আপনার হোমওয়ার্কটা কমপ্লিট করছেন কিনা বা কোথাও সমস্যা কিনা। যদিও এখন লাইভ ক্লাস নিচ্ছি না, ভিডিও ক্লাস নিচ্ছি। সেক্ষেত্রে ইনশাল্লাহ আগামী ক্লাসে কিন্তু একবারে দুটা ক্লাসের হোমওয়ার্ক জিজ্ঞেস করব। অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। তো জিমেইল অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, আমি আপনাদের সুবিধার্থে আমাদের প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের প্রতিনিধিরা আপনাদের জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, স্কাইপ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, এই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দিছে। এরপরও যদি না খুলতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ইউটিউবে গিয়ে সার্চ করলেও চলে আসবে, এবং যদি তারপরেও না খুলতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাই দিব এবং আমাকে কোশ্চেন করার চেষ্টা করবেন। তো এখন যাই হোক, আমরা অবশ্যই দুইটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং একটা স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং স্কাইপে আমাদের নিজের লিগ্যাল ইনফরমেশন ইউজ করতে হবে। কারণ বিভিন্ন ধরনের মার্কেট প্লেসের ম্যানেজারের সঙ্গে আমাদেরকে স্কাইপের মধ্যেও কথা বলতে হবে। বিভিন্ন ধরনের যে আ প্রতিষ্ঠানগুলো আছে যেখানে আমরা যে কোম্পানিতে কাজ করব, সে বিভিন্ন কোম্পানি বা ইন্টারন্যাশনাল যে সমস্ত মার্কেট প্লেস গুলো আছে, এগুলো সবগুলো কিন্তু আমাদের স্কাইপের মাধ্যমে কথা বলবে। আপনি কিন্তু কোনো বায়ার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবারে কল দিবে না। অবশ্যই স্কাইপের মাধ্যমে কথা বলতে হবে। এইজন্য আমরা লিগ্যাল ইনফরমেশন ইউজ করব। কোনো ধরনের কোনো ইললিগ্যাল ইনফরমেশন কোনোভাবে ইউজ করা যাবে না। তারপর এখন যাই হোক, আমরা গত ক্লাসে এই পর্যন্ত শিখছি এবং আজকের মেইন টপিক নিয়ে এখন আলোচনা করব মার্কেট প্লেস। মার্কেট প্লেস মূলত কি জিনিস, এটা আমাদেরকে বুঝতে হবে। মার্কেট প্লেস, হোয়াট ইজ মার্কেট প্লেস? মার্কেট প্লেস বলতে বোঝাচ্ছে, ধরেন আমরা নর্মাল যে সেক্টরগুলোতে কাজ করি, আমরা নর্মাল, ধরেন আপনি কোথাও জব করতে গেছেন, কোনো একটা, আমরা জব কোথায় যাই, কোথায় গিয়ে করি? নির্দিষ্ট একটা কোম্পানি, সেটা এখন হতে পারে সরকারি, সেটা এখন হতে পারে বেসরকারি। তো এখন এই যে নির্দিষ্ট পরিমাণে, নির্দিষ্ট জায়গায় গিয়ে আমরা কিন্তু জবটা করি। আপনি তো সারাদিন রাস্তাঘাটে ঘুরে বেড়ালে তো আর আপনি জব পাবেন না, তাই না? এটা আমাদেরকে বুঝতে হবে। তো এখন যেহেতু রাস্তাঘাটে জব পাওয়া যায় না বা চাকরি রাস্তাঘাটে পাওয়া যায় না, চাকরি করতে গেলে বা জব করতে গেলে কোনো একটা নির্দিষ্ট কোম্পানিতে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার পর রিটার্ন এক্সাম দিতে হয়।
এক্সাম দেওয়ার পর ভাইবা দিতে হয়। ভাইভাতে যদি আপনি একটা ভালো ফলাফল বা উত্তীর্ণ হন, তারপরে কিন্তু আপনার কি? আপনার কিন্তু জবটা কিন্তু কনফার্ম হয়। সেরকম ফ্রিল্যান্সিং এ এই কাজগুলো আপনি কোথায় পাবেন? সারা জীবন যদি আপনি Facebook ইউজ করেন, Instagram ইউজ করেন, Reddit ইউজ করেন, আরো আদার্স সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আপনি কি ওই সোশ্যাল মিডিয়া বা ওই Facebook কোম্পানি আপনাকে ৳১ দিয়ে বলবে না যে আপনি তো অনেক আপনি ইউজ করেন Facebook, আমাকে ইউজ করেন, সেক্ষেত্রে এই যে নেন ধরেন এত টাকা। কোন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনাকে বলবে না। উল্টা আপনার কাছ থেকে টাকা নিচ্ছে তারা। কি করতেছে? আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। তো সেক্ষেত্রে ওই যে ওই Facebook এ যদি আপনি মার্কেটিং করেন, ওই Facebook এ যদি আপনি হচ্ছে বিভিন্ন ক্রিয়েট করেন, বিভিন্ন জিনিস মার্কেটিং করেন, তাহলে কিন্তু আপনি ওখান থেকে ইনকাম করতে পারবেন। তো এখন আমরা যেটাতে ছিলাম যে আপনি কোনো একটা সাধারণ জব করতে গেলে কি করেন? আপনি কোনো একটা নির্দিষ্ট কোম্পানি, সেটা হতে পারে সরকারি, সেটা হতে পারে বেসরকারি। ওখানে গিয়ে আমরা কিন্তু এপ্লাই করি। তারপর আমরা হচ্ছে একটা এক্সাম দেই। এক্সামে আমরা যদি ভালো উত্তীর্ণ করি বা ভালোভাবে ফলাফল করি, তারপরে কিন্তু আমরা রিটার্ন এ অর্থাৎ ভাইভাতে আমরা যাই। ভাইভাতে যদি ভালোভাবে করেন, তাহলে কিন্তু আপনার চাকরিটা বা জবটা কনফার্ম করা হয়। তো ফ্রিল্যান্সিং সেক্টরে সেরকম আপনি এই যে নরমাল ভাষায় বলতেছেন যে হচ্ছে আ কোন একটা কোম্পানি বা যেখানে গিয়ে আমরা কাজ পাই। ঠিক আছে? নরমাল ভাবে বলতেছেন। সেরকম ফ্রিল্যান্সিং এর ভাষায় আমরা মূলত কাজগুলো কোথায় গিয়ে করব? মার্কেট প্লেস এ করব। কোথায় করব? মার্কেট প্লেস। মার্কেট প্লেস এ গিয়ে আমাদেরকে কাজটা নিতে হবে, কাজটা করতে হবে। ওখান থেকে আমরা টাকা উইথড্র করব, ওখান থেকেই টাকা ব্যাংকে নিব। A to Z আমরা কিন্তু মার্কেট প্লেস এর মাধ্যমেই করব। তো এখন আমরা মূলত মার্কেট প্লেস সম্পর্কে আশা করি এক কথায় বুঝতে পারছেন। যদি আমি যেগুলো বললাম কিছুই যদি না বুঝেন, তারপরও একেবারে সহজ কথায় একটা বুঝবেন, যেটা হচ্ছে কি মার্কেট প্লেস মিন্স মার্কেট প্লেস হচ্ছে যেখানে আপনি কাজগুলো পাবেন। এগুলোকে মূলত বলা হয় মার্কেট প্লেস। তো এখন আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব? তো আমরা যেহেতু অ্যাফিলিয়েট মার্কেট প্লেস নিয়ে কাজ করব, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা করতেছি, এজন্য আমরা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস সম্পর্কে বা এইটা নিয়ে আমরা কাজ করব। তো অ্যাফিলিয়েট মার্কেট প্লেসের মধ্যে পুরা পৃথিবীতে যতগুলো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে, তার মধ্যে অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সবথেকে একটা বড় একটা হচ্ছে অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম। তো এখানে আমরা হচ্ছে শিখব যে সেকেন্ড পজিশনে অর্থাৎ অ্যামাজনের পরেই যেটার অবস্থান, যেটার নাম হচ্ছে adcombo.com। আমরা কোন মার্কেট প্লেস নিয়ে কাজ শিখব? adcombo.com। তো আমরা এখানে লিখব adcombo, adcombo ডট কম। ঠিক আছে? আমরা adcombo.com এই মার্কেট প্লেসটা নিয়ে কি করব? কাজ শিখব। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন adcombo.com, এইটা এখন আমাদেরকে বুঝতে হবে। তো আমরা তো বুঝলাম যে মার্কেট প্লেস কি? মার্কেট প্লেস হচ্ছে যেখানে গিয়ে আমরা কাজ পাবো, কাজটা করব, প্রপারলি জমা দিব, তার বিনিময়ে আমি যেখান থেকে ডলারটা রেভিনিউ করব, এটাকে মূলত বলা হয় মার্কেট প্লেস। তো এখন আমরা জানলাম যে আমরা যে মার্কেট প্লেসে কাজ করব, সেই মার্কেট প্লেসের নাম হচ্ছে adcombo.com। এইটা একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, অর্থাৎ আমরা যেহেতু এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি, সেক্ষেত্রে আমরা কি adcombo.com, এটা একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। ওকে, তো এখন আমরা যে মার্কেট প্লেসটা নিয়ে কাজ করব, এইটা আমরা আজকে ফার্স্টে দেখব যে এইটা আসলে রেটিংটা কি রকম। ঠিক আছে? এইটার রেটিং কি রকম, যে আসলে আদৌ মার্কেট প্লেসটা ভালো কিনা, টাকা দেয় কিনা, আরো মানুষ কাজ করে কিনা, ইনকাম প্রুফ আছে কিনা, এগুলো সম্পর্কে, অর্থাৎ এক কথায় টোটালি ওই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের আমরা রিভিউটা দেখব যে রিভিউটা কি রকম। তো এইটা দেখার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? গুগলে যেতে হবে। তো আমরা এখান থেকে গুগলে চলে যাচ্ছি। আপনারা যেকোনো ব্রাউজার ইউজ করতে পারেন, তবে ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন, কারণ ক্রোম ব্রাউজার হচ্ছে একটা গুগলের ব্রাউজিং সিস্টেম। এই জন্য ক্রোম ব্রাউজার আপনার অনেক ফিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমার একটা ব্রাউজিং এ বা ক্রোম ব্রাউজার। আর অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজারটা ইউজ করতে পারেন, পাশাপাশি অন্য ব্রাউজার ইউজ করতে পারবেন, তবে ক্রোম ব্রাউজারটা ইউজ করলে এটা যেহেতু হচ্ছে গুগলের ব্রাউজিং সিস্টেম, এখানে বিভিন্ন ফিচার কিন্তু আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন। যাই হোক, এখানে আমরা গুগলে গিয়ে সার্চ করব অ্যাফিং, অ্যাফিং, আচ্ছা সরি, আচ্ছা আমিও অন্য একটা ব্রাউজার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, অ্যাফিং.com দিয়ে আমরা সার্চ করব।
ওকে। তো দেখতে পারছেন আমরা গুগলে গিয়ে কি দিয়ে সার্চ করব? AFFPAYING affing.com দিয়ে আমরা সার্চ করব। তো affing.com দিয়ে সার্চ করার পর এখানে দেখতে পারছেন আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে affing reviews of CPI networks। তো এখান থেকে আমরা এই বক্সটাতে ক্লিক করে দেব। অর্থাৎ ফার্স্টে যে ওয়েবসাইটটা থাকবে, ঠিক আছে? ফার্স্টে যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন affing.com এটা ফার্স্ট একটা ওয়েবসাইট। এইটা মূলত অফিসিয়াল ওয়েবসাইট এদের। তো এই ওয়েবসাইটটা তৈরি করা হইছে এই কারণেই বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার রিভিউ দেখার জন্য যে কোন মার্কেট প্লেসটা ভালো, কোন নেটওয়ার্কটা ভালো এইটা দেখার জন্যই কিন্তু এই কি করা হয়েছে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে যেটার নাম হচ্ছে affing.com যেটা আপনারা নিজেরা চাইলে গুগলে গিয়ে সার্চ করেও দেখতে পারেন। কি নাম? AFF এই যে দেখতে পাচ্ছেন AFFPAYING affing.com লিখে সার্চ করলে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে অর্থাৎ এই যে লেখা থাকবে affing reviews of CPA networks affiliate programs। তো এটাতে আপনারা ক্লিক করবেন অর্থাৎ যে ওয়েবসাইটের কথা বললাম। তো এখানে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এই বক্সে লেখা আছে সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্কস। কি লেখা আছে? সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্কস। তো আমরা মূলত এই সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্কে যাব। তো আমরা জানি যে অ্যাডকম্বো মার্কেটপ্লেস হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস। সেক্ষেত্রে এখানে আমরা কি দিয়ে সার্চ করব? adcombo.com। এইজন্য এখানে লেখা সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। যেহেতু অ্যাডকম্বো মার্কেটপ্লেস অ্যাফিলিয়েট নেটওয়ার্কস এজন্য আমরা এখানে সার্চ করব adcombo.com দিয়ে অর্থাৎ আমাদের মার্কেটপ্লেসের নাম এখানে সার্চ করব ADCOMBO combo.com। তো এইটা দিয়ে আমরা সার্চ করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড কম্বো 5 স্টার রেটিং 89 রিভিউস অর্থাৎ 89 রিভিউস। যেখানে ডান পাশে একটা অ্যাড কম্বো মার্কেটপ্লেসের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে অ্যাড কম্বো মার্কেটপ্লেসের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেসটা কিন্তু দেখতে এরকম। যখন আমরা মার্কেটপ্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করব অর্থাৎ আজকে আমরা মার্কেটপ্লেসের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে এই ধরনের একটা ইন্টারফেস ওখানে থাকবে কারণ এটা অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস। তারপর আমরা একটু নিচে স্ক্রল করে দেখব। তো এখানে লেখা আছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস অর্থাৎ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সম্পর্কে ডিটেলস এ কথা বলা আছে। এখানে লেখা আছে নাম্বার অফ অফার 934 অর্থাৎ 934টা অফার আছে, ঠিক আছে? এবং কমিশন টাইপ সিপিএ, সিপিএল এবং সিপিএস এগুলো বললাম তো ওই যে যেমন একটু আগেই অর্থাৎ ফার্স্ট ক্লাসে আমরা যেটা শিখছি যে সিপিএল কস্ট পার লিড, তারপর সিপিআই কস্ট পার ইনস্টল, ঠিক আছে? এইরকম অফার। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট ফ্রিকোয়েন্সি উইকলি। পেমেন্ট ফ্রিকোয়েন্সি বলতে আপনি ডলারটা আপনি মান্থলি উঠাতে পারবেন আবার উইকলি উঠাতে পারবেন। তবে ফ্রাইডে প্রতি ফ্রাইডে করে আপনারা হচ্ছে অ্যাড কম্বো মার্কেটপ্লেসের উইকলি অর্থাৎ উইকলি আপনি হচ্ছে পেমেন্টটা উইথড্র করতে পারবেন। তো তারপর আমরা একটু নিচে স্ক্রল করব যেগুলো মেইন বিষয় ওগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বোঝাচ্ছি এখানে কারণ সবকিছু নিয়ে আলোচনা করলে ক্লাসটা আরো অনেক লং হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেফারেল কমিশন 5%। তো রেফারেল কমিশন 5% বলতে বোঝাচ্ছে যে আপনার লিংক দিয়ে যদি কোনো কেউ অ্যাড কম্বো অ্যাকাউন্ট খোলে তাহলে উনি যত টাকা ইনকাম করবে তার থেকে 5% আপনি পাবেন। ধরেন আপনি একজনকে আপনার লিংক দিয়ে অ্যাড কম্বো অ্যাকাউন্টটা খুলে দিয়েছেন, উনি এখন অ্যাড কম্বো অ্যাকাউন্টে কাজ করে যে ইনকামটা করলো ধরেন $100 ইনকাম করছেন ওখান থেকে 5% পাবেন। মানে কত? 5% করলে যত ডলার হয় সেই ডলারটা কিন্তু আপনি পাবেন বসে থেকেই। এইটা রেফারেল কমিশন বোঝায়। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট ম্যানেজার। অ্যাফিলিয়েট ম্যানেজার বলতে বোঝাচ্ছে প্রত্যেকটা মহাদেশ ভিত্তিক এই অ্যাডকম্বো মার্কেট প্লেসের ম্যানেজার থাকে, ঠিক আছে? এশিয়া মহাদেশের জন্য আলাদা, অন্যান্য মহাদেশের জন্য আলাদা। তো আমরা যারা বাংলাদেশে অবস্থিত, তো বাংলাদেশ তো হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যানেজারের নাম কি হবে? অ্যালিনা হবে। আপনি যদি অন্য কোনো দেশে থাকতেন তাহলে আপনার ম্যানেজারের নাম অন্য থাকতো। তো আমরা যেহেতু এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত বাংলাদেশ, এছাড়া এশিয়া মহাদেশের মধ্যে যে সমস্ত দেশ অবস্থিত ওগুলো সবগুলো ম্যানেজারের নাম কি হবে? অ্যালিনা হবে। তো এখন যাই হোক আমরা যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমরা দেখতে পারবো আমাদের ম্যানেজারের নাম, ঠিক আছে? আর নর্মালি আমরা জানলাম অ্যালিনা আমরা হচ্ছে বা আমাদের মার্কেট প্লেসের ম্যানেজারের নাম কি হবে? এলিনা। ওকে। তো এখন নিচে আমরা একটু স্ক্রল করব দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট অফার্স এগুলো মূলত অফার। এই অফারটা নিয়ে কাজ করলে $114 যেগুলো টপ র্যাঙ্কিং এ অফার আছে আর কি সেগুলো দেখাচ্ছে। তো $114.75 $60 এই অফারটা নিয়ে যদি কাজ করেন তাহলে এই অফারটা নিয়ে কাজ করলে $136, এই অফারটা নিয়ে কাজ করলে $11।
এই অফারটা নিয়ে কাজ করলে $11। ওকে? তো এখন নিচে স্ক্রল করব আমরা। নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি এখানে রিভিউস দেওয়া আছে 5 স্টার। ইনি হচ্ছে রিভিউ দিছে। একটু রিভিউ গুলো পড়ার চেষ্টা করব, তাহলে বুঝতে পারবো আমরা যে এই মার্কেট প্লেসটা কি রকম। হাই সরি, I love ad combo. They have excellent top paying COD offers. Also they are trying to give me offers that I want. This is the network that really cares about its affiliates. ঠিক আছে, তার মানে ইনি একটা অনেক ভালো একটা রিভিউ দিছে, আমরা সেটা দেখতে পাচ্ছি রেটিং, যেটা 5 স্টার রেটিং এর মধ্যে। Adcombo is a sold network with hundreds of offers to run. I identity recommended working with them. ঠিক আছে, ইনি হাইলি রিকমেন্ডেড করতেছে যে আপনি এখানে কাজ করতে পারেন। তারপর আমরা একটু নিচে আরো একটু স্ক্রল করলে অসংখ্য রিভিউ দেখতে পারবো। দেখতে পাচ্ছেন ওয়ান অফ দ্য বেস্ট অ্যাফিলিয়েট অ্যান্ড সিপিএ নেটওয়ার্ক, গ্রেট অফার্স, হাই পে আউট, নো ডেইলি পেমেন্ট। তো তার মানে এটা কত তারিখে করছে ইনি দেখেন, এই যে মার্চ 9, অর্থাৎ 9 মার্চ 2023, মানে এটা জুন মাস, তো কয়েক মাস আগে কিন্তু, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আই রিসেন্টলি সুইচড টু অ্যাড কম্বো টু টেস্ট ইওর, অনেকগুলো আছে এ প্লাস নেটওয়ার্ক এবং লেখা আছে মাস হায়ার ইপিসি, অর্থাৎ ইপিসি বলতে বোঝাচ্ছে আর্ন পার ক্লিক। এগুলো সবকিছুই আমরা শিখবো ইনশাল্লাহ এ টু জেড ডিটেলসে। তো হায়ার ইপিসি অ্যান্ড মোর প্রফিটস এ প্লাস নেটওয়ার্ক। ওকে, তারপর আমরা এখানে তৃতীয় নাম্বার যে বিষয়টা আছে দেখতে পাচ্ছি, এখানে ইনি ইনকাম করছে, ইনকামের একটা প্রুফ দিছে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট $498। ঠিক আছে, ইনি এখান থেকে উইথড্র করছে কত তারিখে, জানুয়ারি 20 জানুয়ারি 2023 সালে। তারপর এখানে আমরা আরো রিভিউ দেখতে পারি। তারপর এখানে আরো একটা পেমেন্ট স্ক্রিনশট আছে দেখতে পাচ্ছেন, $243 এখান থেকে ইনি উইথড্র করছে। তারপর এখানে আরো অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে রিভিউটা দেওয়া আছে, অ্যামাজিং নেটওয়ার্ক, হাই পে আউট, বেস্ট অফার ট্র্যাকার, উইকলি পেমেন্টস অনলি মিনিমাম $50, আই মেকিং 100, অর্থাৎ $1000 ইস মান্থ। মানে ইনি হচ্ছে $1000 ইনকাম করে মান্থলি। $1000 বাংলাদেশ টাকা 1,00,000 টাকা। হ্যাঁ, এটা সম্ভব। 5,000 $10,000ও ইনকাম করা সম্ভব। তবে আমি আপনাদেরকে এখানে বলবো না যে আপনি শুরুতেই $1000, শুরুতেই আপনি $500 $600 ইনকাম করবেন। তবে নতুন অবস্থায় যদি আপনি এখানে কাজ করেন, ঠিকভাবে প্রপারলি ক্লাসগুলো বোঝেন, হোমওয়ার্কটা ঠিকভাবে কমপ্লিট করেন এবং এটার পিছনে যদি একটু সময় দেন, তাহলে আপনি পার মান্থ নিউ অবস্থায় $50 থেকে $100 ইনকাম করা কোনো ব্যাপারই নয়। এবং আমরা কিন্তু প্রত্যেকটা ফ্রি কোর্স বা পেইড কোর্স, যে কোর্সে আমরা নেই না কেন, প্রত্যেকটা কোর্সেই কিন্তু আমরা আমাদের ইনকাম গ্যারান্টি দিয়ে থাকি, যেটা হচ্ছে 9 থেকে 10 নাম্বার ক্লাসে, অর্থাৎ ফ্রি কোর্সে 9 থেকে 10 নাম্বার ক্লাসে আমরা কিছু না কিছু ইনকাম করতে পারবো। তবে ওইটা রাশিয়ান ওয়েবসাইট, এটা অ্যাডকম্বো মার্কেটপ্লেস নয়, ওইটা রাশিয়ান ওয়েবসাইট নিয়ে আমরা আলোচনা করবো। ওই রাশিয়ান ওয়েবসাইট সম্পর্কে আমরা ওখান থেকে 9 থেকে 10 নাম্বার ক্লাসে কিছু না কিছু ইনকাম করতে পারবো, এবং 1 টাকা 2 টাকা যেটা ইনকাম করেন ওইটা ইনস্ট্যান্ট আপনি আপনার পকেটে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। তবে 10 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার ক্লাসের আগে অবশ্যই ভালোভাবে আপনাকে বুঝতে হবে, কারণ ইনকাম কিন্তু সকলেই করতে পারবে না। এটাও বললাম যে সকলেই কিন্তু ইনকাম করতে পারবে না। যারা এখানে আগ্রহী, পরিশ্রমী এবং সময় এখানে দিতে চায়, তারাই কিন্তু এখানে ভালো কিছু করতে পারবে। আদারওয়াইজ কোনোভাবে সম্ভব নয়। ওকে, তো এখন আমরা মূলত আহ, যেহেতু রিভিউটা দেখলাম, অ্যাডকম্বো মার্কেটপ্লেসের রিভিউ দেখে আমরা বুঝলাম যে এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, যেটা অ্যামাজন মার্কেটপ্লেস বা অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্কের পরে অ্যাডকম্বো মার্কেটপ্লেসের অবস্থান। তাহলে আমরা এইটার অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট করব। এইটা আমরা অফার্স রেট দেখতে পাচ্ছি 4.92, অর্থাৎ 5 স্টারের মধ্যে 4.92, অনেক ভালো অফার্স রেট। পে আউট রেট 4.94, এটাও 5 স্টারের মধ্যে 4.94, অনেক ভালো। ট্র্যাকিং, অর্থাৎ ট্র্যাকিং বলতে বোঝাচ্ছে আপনার এখানে ট্র্যাক যে লিঙ্ক, অফার লিঙ্ক আছে 4.89, এবং সাপোর্ট 4.89 করে। তো ভালোই আছে, অনেক ভালো। 5 স্টারের রেটিং এর মধ্যে 4.92 রেটিং এ হচ্ছে, 4.92 রেটিং এ কিন্তু অনেক ভালো, ঠিক আছে। তো যাই হোক, এখন কিন্তু আমরা বুঝলাম যে অ্যাডকম্বো একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, বা এটাকে মূলত বলা হয় মার্কেট প্লেস, যেখানে গিয়ে আমরা ফ্রিল্যান্সিং এর কাজগুলো করব। ঠিক আছে, যেখানে আমরা কাজ পাবো, কাজ করব, প্রপারলি জমা দিব, এটাকে মূলত বলা হয় মার্কেট প্লেস। এবং আমরা জানলাম মার্কেট প্লেসের নাম adcombo.com। adcombo হচ্ছে একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, যেটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো এখন চলেন আমরা মূলত অ্যাডকম্বো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। তো এটা দেখার জন্য আমরা আবারও ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজার আপনারা ইউজ করার চেষ্টা করবেন, কারণ ক্রোম ব্রাউজার হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী
সবকিছু অনেক ইজিতে ইউজ করতে পারেন। যারা ফোন ইউজ করেন, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট টপিক, মোস্ট ইম্পোর্টেন্ট ক্লাস। অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন। তো যারা হচ্ছে ফোন ইউজ করেন তারা ফোনটা ডেস্কটপ মোড করে নিবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে 3 ডটে ক্লিক করলেই ওখানে লেখা থাকবে ডেস্কটপ মোড। ডেস্কটপ মোড করে ফোনটা রোটেট করে নিবেন, মানে ফোনটা ঘুরায় নিবেন। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ফার্স্টে যে সার্চ আইকন আছে, এই সার্চ আইকনে আমরা ক্লিক করব adcombo.com, ঠিক আছে? adcombo combo.com adcombo.com দিয়ে আমরা সার্চ করব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে এখানে যে ইন্টারফেসটা দেখছি অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস, দেখেন এই যে adcombo মার্কেটপ্লেসের অফিসিয়াল ইন্টারফেসটা কিন্তু এইরকম। আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। adcombo.com দিয়ে সার্চ করার পর ফার্স্টে যে ইন্টারফেসটা আসবে এইটা মূলত adcombo মার্কেটপ্লেসের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে বাম পাশে পাবলিশার এবং অ্যাডভার্টাইজার, ঠিক আছে? কি লেখা? পাবলিশার এখানে লেখা আছে এবং ডান পাশে অ্যাডভার্টাইজার লেখা আছে। তো পাবলিশার এবং অ্যাডভার্টাইজার মূলত কি জিনিস এইটা এখন আমরা বুঝবো, ঠিক আছে? পাবলিশার কি জিনিস ফার্স্টে এটা বুঝবো। তো পাবলিশার হচ্ছে আমরা হচ্ছে এখানে যেহেতু কাজ করার জন্য আসছি, ঠিক আছে? আমরা এখানে কি করার জন্য আসছি? কাজ করার জন্য আসছি। যেহেতু আমরা কাজ করার জন্য আসছি এজন্য আমরা মূলত কি পাবলিশার। আমরা যদি এখানে কাজ আমরা কি করার জন্য আসছি? আমরা কাজ করার জন্য আসছি। এজন্য আমাদের নাম কি এক কথায় পাবলিশার। আর অ্যাডভার্টাইজারের কাজ কি? আমি এটা একটু বোঝাই। অ্যাডভার্টাইজারের কাজ হচ্ছে ধরেন আপনার কোনো একটা কোম্পানি আছে। ওই কোম্পানির কাজগুলো আপনি মানুষকে দিয়ে করায় নিতে চান। সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে করায় নিতে আসছেন, আপনি কিন্তু কাজ করতে আসেননি। তো আপনি যেহেতু আপনার নিজের কোম্পানি আছে, নিজের কাজ আছে যেগুলো মানুষকে দিয়ে করায় নিতে চান, এইজন্য আপনাকে বলা হয় অ্যাডভার্টাইজার। অর্থাৎ নিজের কোম্পানির আপনি অফারগুলো মানুষকে দিয়ে করায় নিবেন, এইজন্য আপনি অ্যাডভার্টাইজার। আর আমরা এখানে যেহেতু পাবলিশার, অর্থাৎ আমরা হচ্ছে এখানে যেহেতু কাজ করার জন্য আসছি, কাজ দেওয়ার জন্য আসিনি। এইজন্য আমরা মূলত কি পাবলিশার। আশা করি বুঝতে পারছেন পাবলিশার মানে কি? পাবলিশার হচ্ছে যে কাজ করে। এখানে আমরা কাজ যেহেতু করার জন্য আসছি এজন্য আমরা পাবলিশার। ওকে। তো এখন আমরা মূলত উপরে আমরা অপশন গুলো দেখতে পাচ্ছি পাবলিশার, অ্যাডভার্টাইজার, এগুলো তো আমরা বুঝলাম। তারপর ব্লগ, কন্টাক্ট, এফএকিউ, সাইন আপ, লগ ইন, এখানে উপরে অনেকগুলো ফাংশন আছে। অবশ্যই যারা ফোন ইউজ করেন তারা 3 ডটে ক্লিক করলে ডেস্কটপ মুড করবেন। আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে এইভাবে আপনাদের ইন্টারফেসটা শো হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ এবং লগ ইন দুইটা অপশন আছে। তো আমরা মূলত এখানে কি করব? সাইন আপ করব। যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে তখন আপনি লগ ইন করবেন। আর অ্যাডকম্বো মার্কেটপ্লেসের অ্যাকাউন্ট অবশ্যই আপনাকে বুঝে শুনে খুলতে হবে। এটা নরমাল ৮-১০টা ১৫টা মার্কেটপ্লেসের মতন নয় যে আপনাকে সঙ্গে, সঙ্গে অ্যাকাউন্ট আপনি করলেন, সাইন আপ করলেন, একটা ফর্ম ফিল আপ করলেন আর আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিল। এতটা ইজি বিষয় নয়। অবশ্যই অ্যাডকম্বো মার্কেটপ্লেসের এটা অ্যাপ্রুভাল নিতে হয়, ঠিক আছে? মার্কেটপ্লেসের অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল নিতে হয়। এখানে যারা খুলবে সকলকেই যে কাজ করার সুযোগ দিবে এমন না। তবে কিভাবে হবে সবকিছু আমি A to Z এখানে বুঝাই দেব। কিভাবে দ্রুত আপনারা বাংলাদেশ থেকে অ্যাডকম্বো মার্কেটপ্লেসের অ্যাপ্রুভাল পাবেন সেটা দেখাই দেব ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সাইন আপ যেহেতু করব, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, এজন্য আমরা কি করব? সাইন আপ করব। যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা লগইন করতাম। তো আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। তো সাইন আপ বাটনে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আপনাদের সুবিধার্থে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অ্যাডকম্বো মার্কেটপ্লেসের লিংকটা দিয়ে দিব। ওই লিংকটাতে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেটাতে দেখে আপনি এই ধরনের এই পেজটাতে চলে আসতে পারবেন। এছাড়া গুগলে সার্চ করেও আসতে পারেন। তো এখন আমরা এখানে এই ইন্টারফেসে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে সাইন আপ অ্যাজ এ পাবলিশার রেড কালার বাটনে এবং ডান পাশে সাইন আপ অ্যাজ এ অ্যাডভার্টাইজার। তো দেখেন এখানে কি লেখা? পাবলিশারের কথাটা এখানে কি লেখা? আই ওয়েন্ট টু প্রমোট ইওর অফার্স, আই হ্যাভ ট্রাফিক। আই ওয়েন্ট টু প্রমোট ইওর অফার মানে কি? আই ওয়েন্ট টু প্রমোট ইওর অফার বলতে বোঝাচ্ছে আই ওয়েন্ট টু ইওর অফার মানে আমি আপনার অফারটা প্রমোট করতে চাই। আই হ্যাভ ট্রাফিক, আমার কাছে লোকজন আছে। তো আমরা ফার্স্ট ক্লাসে কি দেখছিলাম? ট্রাফিক মানে কি দেখছিলাম বা কি বুঝছিলাম? ট্রাফিক মানে পিপল, এক কথায় ট্রাফিক মানে লোকজনকে বোঝায়। তার মানে এটা কথাটা কি হলো? আই ওয়েন্ট টু প্রমোট ইওর অফার্স, আই হ্যাভ ট্রাফিক মানে আমি আপনার অফারটা প্রমোট করতে চাই বা আমি আপনার অফারটা নিয়ে কাজ করতে চাই। আমার কাছে অনেক লোকজন আছে যারা এই কাজগুলো করবে। তাই না? এটা পাবলিশারের কাজ। যেটা আমি আপনাদের কিন্তু একটু আগেই বললাম যে পাবলিশার এখানে আমরা কাজ করার জন্য আসছি। এজন্য আমরা পাবলিশার। আর এখন অ্যাডভার্টাইজার এর বিষয়টা দেখব। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে I have my own offers, I need traffic. I have my own offers মানে আমার নিজেরই অফার আছে। I need traffic আমার লোকজনকে দরকার যারা এই কাজগুলো করবে। I have my own offers, I need traffic
মানে আমার নিজের অফার আছে, আমার লোকজনের দরকার। আর পাবলিশারের কাজ কি? যে আমার কাজ দরকার, আমার কাছে লোকজন আছে। তাহলে আমরা এখানে কি করার জন্য আসছি? কাজ করার জন্য আসছি। এজন্য আমরা পাবলিশার। যদি আমরা এখানে কাজ দেওয়ার জন্য আসতাম তখন আমরা হতাম অ্যাডভার্টাইজার। আর অ্যাডভার্টাইজার নিজস্ব প্রোডাক্ট থাকে কিন্তু নিজস্ব লোক থাকে না কাজ করার জন্য। তো আপনার যদি কোনো একটা কোম্পানি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ওই কোম্পানির কাজগুলো মানুষকে দিয়ে করায় নিতে চান, সেক্ষেত্রে কিন্তু এডকম্বো মার্কেটপ্লেসে আপনি যখন কাজগুলো দিবেন, তখন কিন্তু আপনি হবেন অ্যাডভার্টাইজার। ঠিক আছে? আর আপনি এখন আমরা যেহেতু যাই হোক কাজ দেওয়ার জন্য আসিনি, কাজ করার জন্য আসছি। এজন্য আমরা কি? পাবলিশার। তাহলে আমরা আজ থেকে কি? আমরা এডকম্বো মার্কেটপ্লেসে কি হিসাবে কাজ করব? পাবলিশার হিসাবে কাজ করব। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট টপিক। কি হিসাবে কাজ করব এডকম্বো মার্কেটপ্লেসে? পাবলিশার হিসাবে। ওকে? তো আমরা যেহেতু পাবলিশার হিসেবে কাজ করব, সেক্ষেত্রে আমরা এখানে কি করব? এই যে রেড কালার সুন্দর বাটনটা আছে, সাইন আপ এজ এ পাবলিশার, এই বাটনে আমরা ক্লিক করব। তো এই বাটনে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসছে যেখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এজ এ